গুড মর্নিং হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস লাইফস্টাইল অ্যান্ড কবিতা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ হচ্ছে শনিবার, সকালবেলা আমি চলে এলাম বাগানে ঢুকছি। অনেক দিন পরে আমাদের বাগানে ঢুকছি, প্রায় 2 মাস পরে। কেননা প্রচণ্ড বৃষ্টি আর বর্ষা, চারিদিকে প্রচণ্ড জঙ্গল হয়ে গিয়েছিল। জঙ্গলগুলি পরিষ্কার করা হয়েছে, এখন একটু বাগানে ঢোকা যাচ্ছে। এই যে আমি বাগানে ঢুকে পড়েছি। অনেক গাছ কেটে ফেলা হয়েছে, প্রচণ্ড জঙ্গল হয়ে গেছিলো। তো কিছু কিছু গাছ রয়েছে, কচু গাছগুলো বড় হয়েছে। তারপরে কলমি শাকের লতা প্রচণ্ড একদম চারদিকে ছড়িয়ে পড়েছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছে। কিছু কিছু আছে এখনও। তারপর লেবু গাছটা সবুজ সতেজ হয়েছে। এখন বাগানে খুব বেশি শাকসবজি নেই, মোটামুটি কিছু রয়েছে। বেগুন গাছ, তারপরে নতুন নতুন পুঁই শাক হয়েছে। লিচু গাছটা খুব সুন্দর হয়েছে। এই যে পুঁই শাক হয়েছে, পুঁই শাকগুলো একদম সবুজ সতেজ হয়েছে। তো আমি বাগানে এসেছি পুঁই শাক কাটার জন্য। পুঁই শাক দিয়ে ঘ্যাট করব, কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে। হাজব্যান্ড তো আলু খান না খুব বেশি, সেই জন্য বললো যে আলু দিতে হবে না, শুধু পুঁই শাক আর কুমড়ো দিয়েই করো। তো আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, খুব সবুজ সতেজ সুন্দর পুঁই শাক কেটে নিচ্ছি। তারপরে ব্যস্ততা তো রয়েছেই রান্নার। এখন বাজে সকাল 7:30টার মতো বাজে। তো আমি পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক কেটে বাড়িতে ঢুকছি। এই যে সকালটা খুব ভালো লাগছে, মিষ্টি মধুর সকাল। মনে একটু খুশি ও আনন্দে কাজ করে যাচ্ছি। তারপর রান্না করে চলে এসেছি, ঘরের ভিতরে রান্না করছি। অন্যান্য অনেক দিন ধরে রান্না করতে পারছি না, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জ্বালানির সমস্যা ততটা নেই, তো উনুনটা যেন ভেজা। এই যে কী কী রান্না করবো সেগুলো রেখে দিলাম। তারপরে রয়েছে অনেকগুলি থালা বাসন, সেই থালা বাসনগুলি কল তুলে নিয়ে এসেছি, মাজতে শুরু করেছি। খুব তাড়াতাড়ি মাজছি, অনেকই বেজে গেছে, 8টা বাজতে চললো। থালা বাসনগুলো আমি মেজে নিয়েছি। তারপর অন্যান্য কাজে ব্যস্ততা তো রয়েছে, মেয়ে মানুষের ব্যস্ততা, সেটা সবাই জানেন। সকালটা কত ব্যস্ত থাকে, আর কাজ করে গেলেও কাজে শেষ থাকে না, সেটা আমি প্রতিদিনই বলি। আর একটু বিশ্রাম নিতে পারি না, কাজে মাঝে বিশ্রাম নিতে গেলে অনেক কথা শুনতে হয়। তবু এইভাবেই এগিয়ে যেতে হয়, কী আর করা যাবে। কষ্টের জীবন, কষ্ট করে এগিয়ে যেতে হবে। সুখের কথা ভাবলে হবে না, সুখ কখনো বাস্তব জীবনে নেই, বাস্তবে কখনো সুখ নেই। সুখ হচ্ছে স্বপ্নে, আর কি বলে সেটাই। বাস্তবে সুখের কথা না ভাবাই ভালো। যারা মানুষ সুখীভাবে, যারা বোকা তারাই সুখীভাবে, তারা নিজেকে তুলে ধরতে চায়। তারা অনেকেই অনেক কথা বলে যে আমরা খুব সুখী, খুব সুখ আমার কপালে, অনেক কথা বলে। কিন্তু আমি সেটা বলি না। আমি কোনো কিছুর মধ্যে সুখ খুঁজে পাই না। সুখ কখন পাবো? যখন আমি নিজেকে তুলে ধরতে পারবো, নিজেকে ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো, তখন আমি নিজেকে সুখী পাবো। তার আগে আমি সুখী নই। তো কষ্টের জীবন কষ্টে করে যেতে হয়। এদিকে আমার অনেক থালা বাসন মেজেও নিয়েছি। এই যে কালির বাসন দেখতে পাচ্ছেন, ওইগুলোতে কালি নেই, কারণ অনেক দিন ধরে আমি উনুনে রান্না করেছিলাম, তো মাঝতে মাঝতে কালিটা উঠে গেছে, কালো রঙটা রয়ে গেছে। তারপরে একটু ব্রেকফাস্টও করে নিচ্ছি, হালকা ব্রেকফাস্ট, মুড়ি আর হচ্ছে প্রোটিন পাউডার। বেশি কিছু খাওয়ার টাইমও নেই। তারপরে এদিকে রান্নার ব্যস্ততা তো রয়েছে। রান্না করবো হচ্ছে ছোলার ডাল আর পুঁই শাকের ঘ্যাট করবো। এদিকে আমি ছোলার ডালটা বসিয়ে দিয়েছি। আমি একটু অন্য ধরনের পদ্ধতিতে রান্না করি, সিটি দেওয়ার প্রয়োজন হয় না, খুব সহজভাবে রান্না করি। ছোলার ডাল বা মটরের ডাল, যে কোনো ডালে একটু ভেজে নিলেই তারপরে হয়ে যায়। এদিকে আস্তে আস্তে আমি রান্না কমপ্লিট করছি। অনেক বেজে গেছে, প্রায় 11টার মতো বেজে গেছে। ছোলার ডালটা নামিয়ে নিয়েছি, এদিকে ভাত হতে চললো। তো হাজব্যান্ডে তো রান্নায় প্রচণ্ড তাড়া দেন, প্রচণ্ড খিদে পেয়ে যায়। সকাল থেকে রান্না করো সেই ব্যস্ততা, আর আমারও ব্যস্ততা কাজের। তারপরে আমি পুঁই শাক আর কুমড়োটা কেটে নিয়েছি, এদিকে ভাতটা হতে চললো। তারপরে বন্ধুরা, এখন মোটামুটি বাজে অনেক, মোটামুটি 12টার মতো বাজে। এদিকে কিছুক্ষণ আগে আমার রান্নাবান্না কমপ্লিট। সুন্দর ডাল করেছি, অনেক বড় বড় পেঁপে দিয়ে ছোলার ডাল, আর সেই ঘন্ট করেছি, ঘ্যাট করেছি আর কি, পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে সুন্দর ঘ্যাট করেছি। খুব বেশি কিছু রান্না করতে পারলাম না, এগুলি করেছি। এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি খেয়ে নেবো। তারপর আমাদের আরও ব্যস্ততা রয়েছে, একটু বাজারে বেরোতে হবে। এই যে
আবার রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। এখন বাজে দুপুর 2টো। সেই ভর দুপুরবেলায় চললাম বাজারে, কিন্তু ভর দুপুর হলেও একটা অন্ধকারাচ্ছন্ন ভাব, চারিদিকে প্রচণ্ড একটা মেঘাচ্ছন্ন ভাব। অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, বৃষ্টি নামে ভাব, তবু নামছিল না বলে বেরিয়ে গেলাম। এর মধ্যেই বেরিয়ে গেলাম, কিছু আর করার নেই, কেন বাজারে ব্যস্ততা রয়েছে। আগামীকাল হচ্ছে সেই দিদা শাশুড়ি মারা গেছে, তার খরচ, শ্রাদ্ধ বেরিয়ে গেছে, খরচ, খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। সেখানে যাবো, তার জন্য একটু পার্লারে যাবে এবং কেনাকাটাও রয়েছে। প্রচণ্ড ব্যস্ত সংসারের কাজ, তারপরে আবার অন্যান্য দায়িত্ব, এসব নিয়ে এগিয়ে চলেছি। কিছু আর করার নেই, ব্যস্ততায় জীবন, এভাবেই এগিয়ে যেতে হয় আর এইভাবেই নিজেকে তুলে ধরতে হয়। এই যে খুশি মনে এগিয়ে চলেছি, আমাদের ফরেস্ট পার হয়ে যাচ্ছি। এখানটা আমি খুব বেশি আপনাদের দেখাই না, অল্প একটু টাইম দেখা। আজকে ভাবছি ফরেস্টের সমস্ত ফরেস্টটা আপনাদের দেখাবো। এই দেখেন, একটা ভয়ঙ্কর জায়গা, প্রচণ্ড একটা ভয়ঙ্কর জায়গা। দিনের বেলায় ভয় লাগে, আর রাত্রিবেলা তো কোনো কথাই নেই। তো আমার সন্ধ্যার পরেই ভয় লাগে। সেই ফরেস্ট গেট পার হয়ে বাজারে পৌঁছে গেছি। এখন মোটামুটি 3টের মতো বাজে। এই যে প্রচণ্ড বৃষ্টিতে রাস্তায় থেমে গেছি, আর যেতে পারলাম না। বাড়ি থেকে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু রাস্তায় কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টিতে পেয়ে গেলাম, ভিজে গেছি প্রচণ্ড। সেই ভিজা অবস্থায় আবার পার্লারে চলে গেলাম। 3টে বেশি বাজে এখন। পার্লারে গিয়ে যে ভোরটা তুলছে, আমার চুড়িদারটা প্রচণ্ড ভিজে গেছে, চুড়িদার ওড়না কী করবো। হাজব্যান্ড তো হেলমেট রয়েছিল, আর আমার তো হেলমেট নেই। আর বৃষ্টি হবে আমার এটাও ভাবিনি, হয়তো বৃষ্টি পড়বে না। ছাতাটা রইতে ভুলেও গেছি। ছাতাটা যদি থাকতো তাহলে হয়তো বাইকের পেছনে বসে বসে ছাতা ধরে যেতে পারতাম, কিন্তু ছাতাটা নিইনি। এভাবে ভিজে দিদি ঘুরে ধরে দিয়েছেন। আমি চলে গেছি আমাদের ভেতরের বাজারের ইয়ারানা লেডিস বিউটি পার্লারে। আমার খুব মিষ্টি দিদি খুব ভালো কাজ করেন, তো আমার ঘুরোটা খুব তাড়াতাড়ি তুলে দিয়েছেন। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, দিদিকে বলছি দিদি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আবার সন্ধ্যা হতে চললো, কিন্তু বৃষ্টি যদি না থামে এই বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি যাবো। তো কিছু করেনি, এদিকে আমার ঘুরে তোলা হয়ে গেছে। এই যে খুব সুন্দর একটা পার্লার, তো কিছু করেনি, প্রচণ্ড ভিজে আছি আমি, জানি না কী হবে, শরীরের অবস্থায় কী হবে, কিন্তু খুব বেশি চিন্তা করি না, যেহেতু বাড়িতে ডাক্তারবাবু রয়েছে, হাজবেন্ড যেহেতু ডাক্তার, তো বাড়ি গিয়ে ভালো মেডিসিন খেয়ে নেবো। মাথায় ওড়নাটা জড়িয়ে নিয়েছি, কেননা বাইরে হালকা পাতলা বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। কিছুক্ষণ এই দেখেন পার্লারের সামনে কী বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম ভিজে। তো একটু মজাই লাগছে, ভালো লাগছে, অনেকদিন পরে বৃষ্টিতে ভিজছি। তাও সন্ধ্যা হতেই চললো, বিকেল অনেকটাই বেজে গেছে এখন। এই যে আমাদের ফরেস্ট গেট পার হয়ে আসছি, প্রচণ্ড বৃষ্টিতে ভিজলাম, আর এখন ভিজছি, ভিজে খুব মজা লাগছে। তো মজাটা পরে টের পাবো যখন বাড়ি যাব। এখনও বৃষ্টিতে ভিজছি। তারপর আমাদের ফরেস্ট গেটের ওখানে হাজবেন্ড একটু ওয়েট করলো, আমি একটু দাঁড়িয়ে আপনাদের ফরেস্টটা দেখালাম। তারপর আবার বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িতে পৌঁছে যাবো। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।